আমি শাহাদা পাঠ করব যদি ডক্টর জাকির নায়েক আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। আমি একজন নাস্তিক। আমি শাহাদা পাঠ করতে চাই। থামুন, আমার কথা শুনুন। হ্যাঁ, আমি শাহাদা পাঠ করতে চাই। আমি কি শাহাদা পাঠ করাতে পারি নাকি পুলিশকে জিজ্ঞাসা করতে হবে? পুলিশ, আমি কি শাহাদা পাঠ করাতে পারি নাকি না? 2 মিনিট। আপনি কেন মুসলিমদের মুসলিম হতে বাধা দিতে চাইছেন? আমি শাহাদা পাঠ করব যদি ডক্টর জাকির নায়েক আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। আমার নাম মিফতাহ। আমি জোম্বাং থেকে এসেছি। আমি একজন নাস্তিক। আমি এমন পরিবারে জন্মেছি যেখানে আমার পরিচয়পত্রে ইসলাম লেখা আছে, কিন্তু আমি নাস্তিক। আমি খ্রিস্ট ধর্মসহ অনেক ধর্ম অধ্যয়ন করেছি এবং খ্রিস্ট ধর্মে আমি অনেক ভুল খুঁজে পেয়েছি। আমার প্রশ্ন হল, বৌদ্ধ ধর্মের ত্রিপিটকের এমন একটি শ্লোক উল্লেখ করুন যা অন্য কোনো শ্লোকের সাথে বিরোধপূর্ণ অথবা যা বৈজ্ঞানিকভাবে ভুল। ভাই একটি প্রশ্ন করেছেন যে তিনি একজন নাস্তিক এবং তিনি ইসলাম গ্রহণ করবেন যদি আমি তার প্রশ্নের উত্তর দিতে পারি। তিনি বলছেন, আপনি কি বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে একটিও ভুল বের করতে পারবো? তাহলে তিনি যদি নাস্তিক হন তবে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিয়ে কথা বলছেন কেন? আমার প্রথম প্রশ্ন। আমি জানতে চাই। জয় হোক, আমি এখানে ধর্মগ্রন্থে ভুল বের করতে আসিনি, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন, বৌদ্ধ ধর্মের প্রধান দর্শন 4টি মহৎ সত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আপনি কি বুদ্ধের 4টি মহৎ সত্যের কথা শুনেছেন? আপনি কি বুদ্ধের 4টি মহৎ সত্যের কথা শুনেছেন? আমি জানি না। আপনি যদি না জানেন তাহলে আপনি বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে কি জানেন? যদি কেউ বলে আমি কোরআন জানি, আপনি কি কুল হুয়াল্লাহু আহাদ জানেন? আমি জানি না। সূরা ফাতিহা জানি না। তাহলে আপনি আমার উত্তর কিভাবে বুঝবেন? বৌদ্ধ ধর্মের ভিত্তি হলো বুদ্ধের 4টি মহৎ সত্য। যদি এটি সম্পর্কে না জানেন তাহলে আমার উত্তর কিভাবে বুঝবেন? আপনি বুদ্ধের 4টি মহৎ সত্য জানেন কি? বৌদ্ধ ধর্মের 4টি সত্য কি কি? কিন্তু আপনি যদি তা নাই জানেন তাহলে সেগুলো সঠিক না ভুল কিভাবে বুঝবেন? যাই হোক, আমি আপনার মতো নই। কিন্তু আমি ত্রিপিটক গ্রন্থের শ্লোকের ভুল সম্পর্কে জানতে চেয়েছি। ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটি। বৌদ্ধ ধর্মগ্রন্থে ধম্মপদ সহ আরো অনেক কিছুই রয়েছে, কিন্তু আমি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করছি, আরো ভালো মৌলিক বিষয়। এখন বুদ্ধের মতে তিনি বলেছেন যে 4টি মত সত্য রয়েছে। প্রথমটি হলো এই জগতে দুঃখ এবং কষ্ট রয়েছে। দ্বিতীয় সত্য, দুঃখ ও কষ্টের কারণ হলো তৃষ্ণা। তৃতীয়, দুঃখ ও কষ্ট দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে। চতুর্থ, আকাঙ্ক্ষা দূর করতে হলে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। আমি আবার বলছি, বুদ্ধ বলেছেন প্রথম মহৎ সত্য হলো এই জগতে দুঃখ এবং কষ্ট রয়েছে। দ্বিতীয়ত, দুঃখ ও কষ্টের কারণ হলো তৃষ্ণা। তৃতীয়ত, আকাঙ্ক্ষা দূর করার মাধ্যমে আপনি দুঃখ এবং কষ্ট দূর করতে পারবেন। চতুর্থ, আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনাকে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। আমি ভুলের কথা জিজ্ঞেস করছি স্যার, অথবা এমন কোন শ্লোক যা অন্য শ্লোকের সাথে সাংঘর্ষিক। ভাই, আমি যখন উচ্চতর বিষয় নিয়ে আলোচনা করি তখন নিম্ন স্তরে যাই না। এটি অনেক উচ্চতর বিষয়। আমি উচ্চতর বিষয় নিয়ে কথা বলছি। আমি উচ্চতর গ্রন্থ অধ্যয়ন করি, নিম্ন স্তরের গ্রন্থ নয়। এই গ্রন্থগুলো অনেক উন্নত। তিনি যদি বৌদ্ধ ধর্ম সম্পর্কে না জানেন তাহলে আমি আর কি বলবো? সুতরাং আমি আপনাকে বৌদ্ধ ধর্মের প্রধান খুঁটিগুলোর মধ্যেই ভুল দেখাচ্ছি। আমার প্রশ্ন হলো, বুদ্ধের 3য় মহৎ সত্যটি হলো দুঃখ ও কষ্ট দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে। চতুর্থটি হলো আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনাকে 10টি পথ অনুসরণ করতে হবে। প্রশ্নটা হলো, যদি আমাকে 10টি পথ অনুসরণ করতে হয় তাহলে সেই পথ অনুসরণ করার জন্য আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। সুতরাং এটা বলছে যে আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকা উচিত। তাই এটি যৌক্তিকভাবে স্ববিরোধী। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। বুদ্ধের 3য় মহৎ সত্যটি হলো দুঃখ ও কষ্টের কারণ হলো আকাঙ্ক্ষা। 3য় সত্য, আকাঙ্ক্ষা দূর করতে হলে কষ্ট দূর করতে হবে। চতুর্থটি হলো আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনাকে 10টি পথ অনুসরণ করতে হবে। তার মানে সেই পথ অনুসরণ করার জন্য আপনার মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে। সুতরাং এটা বলছে যে আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকা উচিত। তাই এটি যৌক্তিকভাবে স্ববিরোধী।
সুতরাং মূল ভিত্তিটাই এটা একটা তাসের ঘরের মতো, এটি স্ববিরোধী। আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনার আকাঙ্ক্ষা কিভাবে থাকতে পারে, সুতরাং এটাই কারণ। এবং আপনি আমার অন্য ভিডিও ক্যাসেটগুলো শুনতে পারেন, যেখানে আমি বৌদ্ধ ধর্ম নিয়ে কথা বলেছি। কিন্তু আমি মূলত শীর্ষস্থানীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করি, নিম্নস্তরের বিষয়গুলো নয়। আমি প্রধানত ধর্মপদ এবং অন্যান্য ধর্মগ্রন্থ নিয়ে কথা বলছি। আশা করি এটা আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। ভারতে শান্তি দেবীর পুনর্জন্ম সম্পর্কে, শান্তি দেবীর পুনর্জন্ম নিয়ে আপনার মতামত কি? ভারতে একজন শান্তি দেবী আছেন, ভারতে অনেক শান্তি দেবী আছেন, তার পুনর্জন্ম হয়েছে। এটি হিন্দু ধর্মের একটা দর্শন, কিন্তু এটি অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক। কারণ একবার মারা গেলে বৈজ্ঞানিকভাবে আপনার পুনর্জন্ম হতে পারে না। এটা কেবল একটা অনুমান, এটি বৈজ্ঞানিকভাবে মোটেই প্রমাণিত নয়। এবং এমনকি বেদেও যখন পুনর্জন্ম নিয়ে কথা বলা হয়, পুন মানে পরবর্তী, জন্ম মানে জীবন। এমনকি ইসলামও বিশ্বাস করে পুনর্জন্ম বা পরকালে, যার মানে আপনি এই জগতে আসেন এবং পরকালে আপনাকে পুনরুত্থিত করা হবে, কিন্তু কোনো জন্ম মৃত্যুর চক্র নেই। এটা একটা কাল্পনিক কাহিনী। সুতরাং বেদেও যখন পুনর্জন্ম নিয়ে কথা বলা হয় তখন সেটা পরকালের কথা বলে, যেটা আমরা বিশ্বাস করি। আপনি স্বর্গে বা নরকে যাবেন, কিন্তু এটি বিশ্বাস করে না যে আপনি মানুষ হয়ে আবার ফিরে আসবেন, আবার জন্ম নেবেন, আবার ফিরে আসবেন। এটি কেবল একটা অনুমান, যা বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত। আশা করি এটা আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। ঠিক আছে। এবং সূরা ফুসসিলাতের 9 নম্বর আয়াতে বলা হয়েছে যে পৃথিবী 2টি পর্যায়ে সৃষ্টি করা হয়েছে। আপনার মতে পৃথিবী এবং আকাশ কি একসাথে সৃষ্টি করা হয়েছে? আপনার মতামত কি? পৃথিবী ও আকাশ কি একসাথে সৃষ্টি করা হয়েছে নাকি হয়নি? ভাই, সূরা ফুসসিলাতের 41 নম্বর অধ্যায়ের 9 নম্বর আয়াতের কথা বলছেন, যেখানে আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে এবং তিনি জিজ্ঞাসা করছেন সেখানে কোনো স্ববিরোধিতা আছে কি না। সেখানে একটা আপাত স্ববিরোধিতা রয়েছে। আপাত, আপনি যদি যৌক্তিক না হন তবে আপনার মনে হতে পারে সেখানে একটা স্ববিরোধিতা আছে। সূরা ফুসসিলাতের 41 নম্বর অধ্যায়ের 9 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি আকাশকে 2 দিনে সৃষ্টি করেছেন। তিনি আকাশকে 2 দিনে সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন, দুঃখিত, সেখানে বলা আছে যে তিনি পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন, 2 দিন দিয়ে শুরু হয়, এবং পাহাড় সৃষ্টি করেছেন এবং সেগুলোকে পৃথিবীর উপরে স্থাপন করেছেন 4 দিনে, এবং আকাশকে সৃষ্টি করেছেন 2 দিনে। এবং তিনি সেগুলোকে বললেন, তোমরা উভয়ে এসো, ইচ্ছায় বা অনিচ্ছায়। এবং তারা বলল, আমরা অনুগত হয়ে আসলাম। আয়াত নম্বর 11। সুতরাং প্রশ্ন হলো, যখন আল্লাহ বলেন যে তিনি পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন এবং পাহাড়গুলোকে তার উপরে স্থাপন করেছেন উদ্ভিদ সহ 4 দিনে, এবং আকাশকে সৃষ্টি করেছেন 2 দিনে, তাহলে এখানে যদি আপনি 2 + 4 + 2, তবে এটি শোনায় 8-এর মতো। এবং কোরআনের আরো অনেক জায়গায় আল্লাহ বলেছেন যে তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। সুতরাং ইসলামের কিছু সমালোচক আছেন যারা বলেন, দেখো এখানে এটি 2, 4, 2 অর্থাৎ 8 দিন, অথচ অন্য অনেক জায়গায় আল্লাহ বলেছেন তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সিত্তাতা আইয়াম, 6 দিনে। সুতরাং একটি স্ববিরোধিতা রয়েছে। আপনি যদি কোরআন পড়েন, কোরআনের আয়াত সূরা ফুসসিলাতের 41 নম্বর অধ্যায়ের 9, 10, 11 নম্বর আয়াতগুলো, সেখানে বলা হয়েছে যে তিনি পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন এবং পৃথিবীকে পাহাড় সহ 4 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা, আকাশকে 2 দিনে। এখন আরবিতে সুম্মার 2টো অর্থ রয়েছে। এর অর্থ হতে পারে এবং, অথবা একই সাথে হতে পারে। সুতরাং আমি যদি আপনাকে বলি যে আমি একটা বিল্ডিং 6 মাসে তৈরি করতে চাই, আমি 6 মাসে তৈরি করতে চাই, 6 মাসে, আমি 6 মাসে বিল্ডিং তৈরি করতে চাই, আমি সীমানা প্রাচীর তৈরি করে 2 মাসে, আমি বেসমেন্ট তৈরি করে 2 মাসে, এবং আমি 20 তলা বিল্ডিংটা তৈরি করি 4 মাসে। আপনি তো 6 মাস বলেছিলেন, এটা তো 4 মাস। সীমানা প্রাচীর 2 মাসে, বেসমেন্ট 2 মাসে। আমি যখন সীমানা প্রাচীর তৈরি করছি তখন আমি একই সাথে বেসমেন্টও তৈরি করছি। সুতরাং আমি যখন 2 মাসে সীমানা প্রাচীর তৈরি করছি তখন আমি বেসমেন্টও 2 মাসে তৈরি করছি। সুতরাং সীমানা প্রাচীর এবং বেসমেন্ট আমরা 2 মাসে তৈরি করছি।
তারপর বাকি 20 তলা আমি 4 মাসে তৈরি করছি, তাহলে মোট কত হলো? 8 মাস। 6 মাস, 8 মাস নয়। সুতরাং একইভাবে যখন আল্লাহ বলেন যে তিনি পৃথিবী এবং তার উপরে পাহাড়গুলোকে স্থাপন করেছেন 2 পর্যায়ে, পাহাড় পর্বত 4 পর্যায়ে 6 মাসে, সুম্মা যখন এটা ঘটছিল তখন তিনি আকাশও তৈরি করেছিলেন। সুতরাং আসলে এটা 6 মাসই। কোরআনের কোথাও একটিও স্ববিরোধিতা নেই। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসার 4 নম্বর অধ্যায়ের 82 নম্বর আয়াতে, أفلا يتدبرون القرآن তারা কি যত্ন সহকারে কোরআন নিয়ে চিন্তা করে না? أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا তারা কি যত্ন সহকারে কোরআন নিয়ে চিন্তা করে না? যদি কোনো স্ববিরোধিতা থাকতো, তবে অনেক, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে অনেক স্ববিরোধিতা থাকতো। সুতরাং কোরআন বলছে যে কোরআনের একটিও স্ববিরোধিতা নেই, কোরআনের একটিও ভুল নেই। আশা করি উত্তর পেয়েছেন। এখন কি আপনি শাহাদা পাঠ করবেন? আপনি শাহাদা পাঠ করবেন? এখনো নয়। পুলিশ বলছে সময় শেষ। আরেকটি প্রশ্ন। থামুন থামুন, পুলিশ বলছে সময় শেষ। হ্যাঁ, আমি শাহাদা পাঠ করতে চাই। থামুন, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আমি শাহাদা পাঠ করতে চাই। ঠিক আছে, মাশাআল্লাহ। আমি কি শাহাদা পাঠ করাতে পারি, নাকি পুলিশকে জিজ্ঞাসা করতে হবে? আমি কি শাহাদা পাঠ করাতে পারি? না, আমার সাথে মুসলিম পুলিশ আছে। আমি কি এটি করাতে পারি নাকি না? ভাই পুলিশ, আমি কি শাহাদা পাঠ করাতে পারি নাকি না? 2 মিনিট। আল্লাহ আপনাকে সব দেবেন। আপনি কেন অমুসলিমদের মুসলিম হতে বাধা দিতে চাইছেন? আল্লাহ আপনাকে সব দেবেন ইনশাআল্লাহ। ভারতে তারা আমাকে রাত 12টা 2টা পর্যন্ত অনুমতি দেয়। ইন্দোনেশিয়ায় কেন রাত 11টা? Yes, he wants to shahada. اوكي ما شاء الله. আপনি কি একমত ঈশ্বর একজন? হ্যাঁ, আমি এক ঈশ্বরে বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে হযরত মুহাম্মদ ঈশ্বরের নবী? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ, আমি করতে চাই। আপনি কি কেউ বাধ্য করছে ইসলাম গ্রহণ করতে? না, কেউ নেই, না। আপনি কি নিজের ইচ্ছেই করছেন? হ্যাঁ, স্বেচ্ছায়। আপনি কি টাকার বিনিময়ে ইসলাম গ্রহণ করছেন? কেউ নেই, শুধু আমার পরিবার মুসলিম পরিবার থেকে এসেছি, তাই আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমি আপনার ভিডিওগুলো থেকে খুঁজে বের করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি পুনরাবৃত্তি করতে পারেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাসূল হলেন রাসূল এবং বান্দা এবং বান্দা একমাত্র আল্লাহর। একমাত্র আল্লাহর। মাশাআল্লাহ, আপনি এখন মুসলিম। تكبير تكبير এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করা হয়। আল্লাহ আপনাকে এই দুনিয়া ও পরকালে সর্বোত্তম প্রতিদান দেন। আল্লাহ আপনাকে আপনার বন্ধু এবং পরিবারকে ইসলামের পথে আনার জন্য পথ দেখান ইনশাআল্লাহ। আমার নাম রোজ এবং আমি কাটার এয়ারওয়েজে কাজ করি। আমার প্রশ্নটি হলো, আমি শুনেছি আপনি ধর্ম নিয়ে অনেক কথা বলেন এবং আমি বাইবেলের কথা বলবো কারণ আমি সেটাই জানি। আপনি বলেন আপনি যিশুকে একজন ধর্মীয় নেতা হিসেবে উল্লেখ করেন, কিন্তু আমার জানা মতে যিশু কোনো ধর্ম প্রবর্তন করতে আসেননি, এমনকি তিনি কোনো ধর্মীয় নেতাও নন। যিশু এই পৃথিবীতে যা প্রবর্তন করেছিলেন তা হলো ঈশ্বরের রাজ্য, কিংডম অফ গড। দ্বিতীয় প্রশ্ন, হয়তো আপনি বিস্তারিত বলতে পারবেন ঈশ্বরের ধর্ম কোনটি? কারণ আমি যতদূর গবেষণা করেছি আমি বুঝতে পেরেছি যে যিশু, যিনি আমার প্রভু এবং মুক্তিদাতা, তিনি এগুলোর কোনোটাই প্রবর্তন করেননি। তিনি স্বর্গের শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। অন্য কথায়, তিনি স্বর্গীয় শক্তির মাধ্যমে পৃথিবীকে এক নতুন শাসন ব্যবস্থার অধীনে আনতে চেয়েছিলেন। এখানে অনেক বিতর্ক আছে। অন্য প্রশ্নটি হল, বোন, দয়া করে একবারে একটি প্রশ্ন করুন। আপনি ইতিমধ্যে 2টি প্রশ্ন করে ফেলেছেন। উত্তর দেওয়ার পর আপনি পরের প্রশ্নটি করতে পারবেন। ঠিক আছে। একবারে একটি।
বন্ধুটি প্রশ্ন করেছেন এবং আমার মনে হয় তিনি একজন খ্রিস্টান। তিনি বলেছেন যে আমি বলেছি যিশু একজন ধর্মীয় নেতা ছিলেন। আমি কখনোই এমনটা বলিনি। আমি কখনোই বলিনি যে যিশু আলাইহিসসালাম একজন ধর্মীয় নেতা ছিলেন। আমি বলেছি তিনি ছিলেন ঈশ্বরের একজন নবী, ঈশ্বরের বাণীবাহক, এবং ধর্মীয় নেতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একজন ঈশ্বরের বাণীবাহক অনেক বেশি মর্যাদাবান। আজকের পৃথিবীতে অনেক ধর্মীয় নেতা আছেন। যীশুখ্রিস্ট আলাইহিসসালাম ছিলেন ঈশ্বরের একজন বাণীবাহক, এবং আপনি আপনার প্রশ্নে বলেছেন যে তিনি আপনার প্রভু এবং মুক্তিদাতা। তাই প্রথমে বোন আপনাকে বলি, ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্ট আলাইহিসসালামকে বিশ্বাস করাকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে। কোনো মুসলমান প্রকৃত মুসলমান হতে পারে না যদি সে যীশুখ্রিস্টকে আলাইহিসসালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম শ্রেষ্ঠ বাণীবাহক ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মসীহ, যাকে অনুবাদ করলে হয় খ্রিস্ট। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন, যা আজকের অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে মৃতকে জীবন দান করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীদের সুস্থ করেছিলেন। মুসলমান এবং খ্রিস্টানরা এই বিষয়গুলোতে একমত। কিন্তু কেউ প্রশ্ন করতে পারে, তাহলে মতপার্থক্যটা কোথায়? মতপার্থক্যটা হলো অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে, যার মধ্যে আপনিও আছেন, যা আপনার প্রশ্ন থেকে বোঝা গেল, যে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম নিজেকে ঈশ্বর দাবি করেছিলেন, এবং অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম হলেন ঈশ্বর। বোন, আমি আপনাকে মনে করিয়ে দিই, আমি তুলনামূলক ধর্মের একজন ছাত্র। আমি বাইবেল পড়েছি। পুরো বাইবেলে এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম নিজেও বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। যদি বোন আপনি বাইবেলের যে কোনো জায়গা থেকে এমন একটি স্পষ্ট উক্তি, বাইবেলের যে কোনো জায়গা থেকে এমন একটি দ্ব্যর্থহীন উক্তি যেখানে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, তাহলে আমি জাকির নায়েক আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। স্যার, আপনাকে এই কথাটা বলতে অনেকবার শুনেছি। আমি অন্য মুসলমানদের পক্ষ থেকে কথা বলছি না। আমি নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। এমন একটিও স্পষ্ট উক্তি নেই। আমার প্রশ্নটা ভালোভাবে শুনুন, আমার চ্যালেঞ্জটা পরিষ্কারভাবে শুনুন বোন। এমন একটিও দ্ব্যর্থহীন উক্তি নেই, এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। জীবন বলুন। স্যার, আমার কাছে এর উত্তর আছে। বাইবেলের জন বইয়ে বলা হয়েছে যে শুরুতে ছিল বাক্য, বাক্য ছিল ঈশ্বর, এবং বাক্য ছিল ঈশ্বরের সাথে, এবং বাক্য মাংসে পরিণত হলো। আমি আপনাকে যেটা জানাতে চাই সেটা হলো। দাঁড়ান বোন, এটা আমার চ্যালেঞ্জ আদৌ পূরণ করে না। আপনি বইয়ের নাম বলুন, আমি আপনাকে রেফারেন্স উদ্ধৃতি দেব। আপনি গসপেল অব জন অধ্যায় 1 অনুচ্ছেদ 1 থেকে উদ্ধৃত করছেন, এবং বাক্য মাংসে পরিণত হলো কথাটি আছে অনুচ্ছেদ 11, 12, 13-তে। আপনি শুধু বইয়ের নাম উদ্ধৃত করছেন। আমি আপনাকে অধ্যায় নম্বর এবং অনুচ্ছেদ নম্বর দিচ্ছি। উত্তর দিন। দাঁড়ান, আপনি মানুষকে উত্তর দিতে দেন না। আমি উত্তর দিচ্ছি। বাক্য ঈশ্বর হলেন, এটা কি বলে? কিন্তু বোন, এই কথাটা কি যীশু আলাইহিসসালাম বলেছিলেন? এবং উত্তর হলো না। আমার চ্যালেঞ্জটা কি? বাইবেলের যে কোনো জায়গা থেকে এমন একটিও স্পষ্ট উক্তি নয়, এমন একটিও দ্ব্যর্থহীন উক্তি নয় যেখানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম নিজে বলেছেন, মানে সেটা লাল রঙের লেখা থাকার কথা। রেড লেটার বাইবেল নামে একটা বাইবেল আছে। আপনি যদি খ্রিস্টান হন তবে হয়তো জেনে থাকবেন। লাল অক্ষর মানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম নিজে বলেছেন। গসপেল অব জন অধ্যায় 1 অনুচ্ছেদ 1 থেকে 13 লাল রঙে লেখা নেই। আমি এটার উত্তর দেব। স্যার, আপনাকে এই কথাটা বলতে অনেকবার শুনেছি। দাঁড়ান, আমাদের উত্তর দিতে দিন। সবার আগে আপনি আমার চ্যালেঞ্জ পূরণ করেননি। এটা যীশুখ্রিস্ট আলাইহিসসালাম নিজে বলেছেন এমন হতে হবে। এগুলো যিশুর কথা নয়, এগুলো ফাইলো নামের একজন ইহুদির কথা। ঠিক, এটি ফাইলো নামের একজন ইহুদির কথা, এবং তিনি কখনো এর জন্য ঈশ্বরত্বের দাবি করেননি। তবু আমি আপনাকে সাহায্য করব। এটা কি বলে? শুরুতে যাই হোক, আপনার উদ্ধৃতি সঠিক ছিল না। আমি আপনাকে হুবহু উদ্ধৃতি দেব। গসপেল অব জন অধ্যায় 1 অনুচ্ছেদ 1 বলে, শুরুতে ছিল বাক্য, বাক্য ছিল ঈশ্বরের সাথে, এবং বাক্যই ছিল ঈশ্বর। In the beginning was the word was with God, and the word was God. এবং পরবর্তীতে এটা বলে বাক্য মাংসে পরিণত হলো,
যদি আপনি একমত হন যে বাক্য ঈশ্বর এবং যদি আপনি বাক্য শব্দটাকে ঈশ্বর দিয়ে প্রতিস্থাপন করেন, তবে এর অর্থ দাঁড়ায় শুরুতে ছিল বাক্য হয়ে যায় শুরুতে ছিল ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে। আপনি কি বলতে চাইছেন যে সেখানে দুজন ঈশ্বর ছিলেন? না, কারণ ঈশ্বরের বাক্য স্যার। আমাকে শেষ করতে দিন। প্রশ্নটা আপনি করেছেন। আপনি মানুষকে উত্তর দিতে দেন না। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। আমার উত্তর শেষ করার পর আপনি উত্তর দিতে পারবেন। আপনি মাঝখানে বাধা দিতে পারেন না। আপনি যখন কথা বলছিলেন তখন কি আমি বাধা দিয়েছিলাম? হ্যাঁ কি না? না। এখন যখন আমি উত্তর দিচ্ছি তখন কেন বাধা দিচ্ছেন? আমাকে উত্তর শেষ করতে দিন, তারপরে আপনি উত্তর দেবেন। প্রথম পয়েন্ট, আপনি আমার চ্যালেঞ্জ পূরণ করেননি। এটা যীশুখ্রিস্ট আলাইহিসসালামের নিজের কথা নয়। আপনার পুরো যুক্তি এখানে বাতিল হয়ে যায়। তবু আমি উত্তর দিচ্ছি। আপনি বলেননি। আপনার বলা উচিত ছিল, দুঃখিত ডক্টর জাকির নায়েক, এটি যীশুখ্রিস্ট আলাইহিসসালামের কথা নয়। আপনি কি সেটা বলেছেন না? আমাকে কথা বলতে দিন। আপনি সৎ নন। দর্শকদের বলুন এগুলো যীশুখ্রিস্ট আলাইহিসসালামের কথা নয়। আমি কি ঠিক বলছি নাকি ভুল? আপনি জানেন না। দেখুন, আপনি উদ্ধৃতি দিচ্ছেন অথচ আপনি জানেন না। আমি তুলনামূলক ধর্মের একজন ছাত্র। এই কথাগুলো যীশু আলাইহিসসালাম বলেননি। তবু আমি উত্তর দিচ্ছি। আপনি যদি বলেন বাক্য ঈশ্বর এবং যদি বাক্য শব্দটাকে ঈশ্বর দিয়ে প্রতিস্থাপন করেন, তবে এর অর্থ দাঁড়ায় শুরুতে ছিল বাক্য হয়ে যায় শুরুতে ছিল ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে। আপনি কি বলতে চাইছেন যে সেখানে দুজন ঈশ্বর ছিলেন? এবং উত্তর হলো না। আমি আপনাকে তৃতীয় একটি উত্তর দিচ্ছি। যদি আপনি মূল পাণ্ডুলিপি পড়েন, প্রথমবার যখন ঈশ্বর শব্দটি ব্যবহার করা হয়েছে, শুরুতে ছিল বাক্য, বাক্য ছিল ঈশ্বরের সাথে। এখানে শব্দটি হলো হ থিয়স। গ্রিক এবং আরামাইক ভাষায় হথিয়স মানে হলো স্রষ্টাকর্তা ঈশ্বর। দ্বিতীয়বার যখন ঈশ্বর শব্দটি ব্যবহৃত হয়েছে, এটা হলো টন থিয়স। হথিয়স মানে স্রষ্টাকর্তা ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর। টন থিয়স মানে ঈশ্বর ভীরু ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্যবশত অনুবাদের সময় তারা আপনাকে বিভ্রান্ত করছে। আপনি গসপেল অফ জনের মূল পাণ্ডুলিপিতে যান, অধ্যায় 1 অনুচ্ছেদ 1। প্রথমবার যখন ঈশ্বর শব্দটি ব্যবহৃত হয়েছে, এটা হ থিয়স, যার অর্থ স্রষ্টাকর্তা ঈশ্বর। দ্বিতীয়বার যখন এটি ব্যবহৃত হয়েছে, এটা টন থিয়স, যার অর্থ একজন ঈশ্বর ভীরু ব্যক্তি। তাই এর অর্থ দাঁড়ায় শুরুতে ছিল বাক্য, বাক্য ছিল ঈশ্বরের সাথে এবং বাক্যটি ছিল একজন ঈশ্বর ভীরু ব্যক্তি, অর্থাৎ ঈশ্বরের একজন বাণীবাহক, নবী। বোন, আপনি কি বুঝতে পারছেন? না। এটাকে বলে আপনি ইংরেজি বোঝেন না। আপনি বলুন, আমি যা বলেছি তা ভুল। আমি আপনার পণ্ডিতদের উদ্ধৃতি দিচ্ছি। আমি আপনার বাইবেল থেকে বলছি। আপনি যে কোনো রেড লেটার বাইবেল নেন, এই কথাগুলো লাল রঙে নেই। পয়েন্ট নাম্বার 1, আপনি গ্রিক এবং আরামাইক ভাষায় যান। বোন, আপনি কি গ্রিক জানেন? না। আপনি কি গ্রিক এবং আরামাইক জানেন? বাইবেল কি ইংরেজিতে নাজিল হয়েছিল? বাইবেল কি ইংরেজিতে নাজিল হয়েছিল বোন? হ্যাঁ, এটা গ্রিক ছিল। গ্রিক এবং আরামাইক। তো মূল শব্দটি হলো হথিয়স। আপনি কি জানেন হথিয়স মানে কি? বাড়ি গিয়ে গুগলে খুঁজুন হথিয়স। হয়তো আমি আপনাকে ধোকা দিচ্ছি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হথিয়স মানে সৃষ্টিকর্তা ঈশ্বর। টন হথিয়স মানে একজন খোদা, অর্থাৎ ধার্মিক ব্যক্তি। তার মানে আমি যদি একমত হই, এটি বলে যীশুখ্রিস্ট ছিলেন ঈশ্বরের একজন বাণীবাহক। আপনি কি তাতে বিশ্বাস করেন? না, তিনি বাণীবাহকের চেয়েও বড়। তিনি শুধু একজন বাণীবাহক নন। আমার প্রভুকে বাণীবাহক বলা অপমানজনক। দাঁড়ান দাঁড়ান, কিন্তু আগে বলুন যে আপনি যা উদ্ধৃত করেছেন তা ভুল। স্যার, কিছু প্রমাণ করার জন্য আমরা কিছু প্রমাণ করব। আপনি মেনে নিন যে এটা ভুল, তারপর আমরা পরের প্রশ্নে যাব। আমি একমত নই। তার মানে আপনি যা বলেছেন সেটা যিশুর কথা নয়। তার মানে আপনি মানুষকে বোকা বানাচ্ছেন, ঠিক না ভুল? আপনিও একই কাজ করছেন। আপনি ভেবেছিলেন আমি জানি না, ঠিক? না স্যার, আমি এখানে জ্ঞান প্রদর্শন করতে আসিনি। আমি সত্য প্রদর্শন করতে এসেছি। এটা জ্ঞানের প্রশ্ন নয়, এটা বাইবেলের প্রশ্ন। আপনি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী, ঠিক? হ্যাঁ, আমি করি। আমি বিশ্বাস করি না এটা ঈশ্বরের বাণী। যদিও আপনি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী, আমি আপনার চেয়ে বাইবেল বেশি জানি, ঠিক? বাইবেল জানা এক জিনিস আর বাইবেলের ওহী বা উপলব্ধি পাওয়া আরেক জিনিস। কারণ আপনি জানেন, যখন যিশু এসেছিলেন তখন যারা তাকে চিনতে পারেনি তারা ছিল ধর্মীয় নেতারা। তারা বড় ভুল করেছিল। তারা জানতো না তিনি কে ছিলেন, কারণ তিনি গোপন ছিলেন। আর নিউ টেস্টামেন্টের কাজ। বোন, আপনি বাইবেলের এমন একটা জায়গা দেখান যেখানে কোনো স্পষ্টতা ছাড়া, দ্ব্যর্থহীন বা একেবারে পরিষ্কার বক্তব্যে, যেখানে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। সহজ চ্যালেঞ্জ। আর আপনি বাইবেলের এই বিশাল গ্রন্থ থেকে একটা আয়াত দেখাতে পারছেন না। আমাকে একটা প্রশ্ন করতে দিন স্যার। আপনি কি নিজেকে আপনার কথা থেকে আলাদা করতে পারেন? দুঃখিত। আপনি কি ডক্টর জাকির নায়েককে তার কথা থেকে আলাদা করতে পারেন? আপনি কি ডাক্তারকে আলাদা করতে পারেন? আপনি কি নিজেকে আপনার কথা থেকে আলাদা করতে পারেন?
কিন্তু আমি পারি বা না পারি তাতে কি আসে যায়? দেখছেন, আপনি বুঝতে পারছেন না। যিশু হলেন ঈশ্বরের বাণী, যিনি রক্ত মাংসের রূপ নিয়েছেন। কিন্তু ধর্মীয় মনন বা মস্তিষ্ক পঞ্চ ইন্দ্রিয়ের ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে। যিশু ঈশ্বরের বাণী এবং তিনি নিজেই ঈশ্বর। বাইবেল বলে তিনি তাকে এমন এক নাম দিয়েছেন যা অন্য সব নামের ঊর্ধ্বে, যা হলো ঈশ্বরের বাণী। প্রত্যেক নবী তার সময়ের ঈশ্বরের বাণী। মুসা ঈশ্বরের বাণী ছিলেন, যিশু ঈশ্বরের বাণী ছিলেন, ইব্রাহিম ঈশ্বরের বাণী ছিলেন, নবী মোহাম্মদ ঈশ্বরের বাণী। তাহলে সমস্যাটা কোথায়? প্রত্যেক নবী তার সময়ের ঈশ্বরের বাণী। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক, এর মধ্যে এমন কি পার্থক্য আছে? আপনি আপনার বাইবেল থেকে একটা উক্তি দেখাতে পারছেন না যেখানে যিশু বলেছেন আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। আর আপনি এখন উদ্ধৃতি দিচ্ছেন। যিশু যা করেছেন তা আর কোনো নবী করেছেন? আমার কাছে এর উত্তর আছে স্যার। বাইবেলের বাণী শুরুর সময় থেকে যিশুর সময় পর্যন্ত আপনি যাদের নবী বলেন তাদের মধ্যে এমন কাউকে দেখান যার শয়তান তাড়ানোর ক্ষমতা ছিল বা অসুস্থদের সুস্থ করার ক্ষমতা ছিল। কেন? কারণ শুরুতে ঈশ্বরেরই একমাত্র ক্ষমতা ছিল শয়তানের মোকাবিলা করার, স্বর্গে মানুষের পতনের পর থেকে। কিন্তু মানুষের পরিত্রাণের জন্য এই বিষয়গুলো গোপন রাখা হয়েছিল। যদি কোনো ব্যক্তি কারোর ভিতর থেকে শয়তান বা জিন তাড়ায়, তবে সে কি ঈশ্বর হয়ে যায়? আজ অনেক মানুষ আছে যারা ঝাড়ফুঁক করে এবং তারা শয়তান তাড়ায়, তারা তো ঈশ্বর হয়ে যায় না। তারা যিশুর কাছ থেকে সেই ক্ষমতা পেয়েছে। আজ এমনকি এই কাতারেও অনেক মানুষ আছে যারা রুকাইয়া করতে পারে এবং মানুষের ভিতর থেকে শয়তান বের করতে পারে। এটা তাদের ঈশ্বর বানায় না। আমি নিজেও শয়তান তাড়াই যিশুর নামে। ও, তাহলে আপনিও এখন ঈশ্বর হয়ে গেলেন। No, I have been translated because of my faith in Jesus. না, যিশুর প্রতি আমার বিশ্বাসের কারণে আমি পরিবর্তিত হয়েছি। বাইবেল বলে, শুনুন। আমি আপনার সাথে একমত। আপনি যদি বাইবেল পড়েন, ইনজিলে যখন যীশুখ্রিস্ট আলাইহিসসালাম মৃত লাজারাসকে জীবন দান করেন, তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক যত অলৌকিক কাজ করেছেন তিনি ঈশ্বরের নামেই করেছেন, তিনি নিজের ক্ষমতায় করেননি। আপনি আমাকে উত্তর দেননি। দুঃখিত, আমাদের হাতে সময় নেই। আপনি হল ভাড়া করে কালকে একটা লেকচার দিতে পারেন, এটা প্রশ্ন উত্তরের সময়। আপনি আমাকে উত্তর দেননি স্যার। Okay, can we have the next question? আমি একটি হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু এখন সে আমার কাছে ডিভোর্স চাইছে এবং বাচ্চাটিকেও চাইছে, এবং সে বলছে যে এই মেয়েটিকে আমি আমার সাথে নিয়ে যাব এবং আমি আবার আমার নিজের ধর্মে ফিরে যেতে চাই। আমি যদি বাচ্চাটিকে দিয়ে দিই এবং সে তার নিজের ধর্মে ফিরে যায়, তাহলে আমার কি গুনাহ হবে নাকি হবে না? এটাই প্রশ্ন। ভাই জিজ্ঞাসা করেছেন যে তিনি একটি হিন্দু মেয়েকে বিয়ে করেছেন, তারপর বলেছেন যে বিয়ের আগে তাকে ধর্মান্তরিত করেছেন, একটি বাচ্চা হয়েছে, এখন 1 বছর পর সে ডিভোর্স চাইছে এবং সে আমার বাচ্চাটিকেও নিয়ে যেতে চায়। প্রথমে আমি এটা জিজ্ঞাসা করতে চাই যে আপনি তাকে সঠিকভাবে ধর্মান্তরিত করেছেন নাকি ভুলভাবে? স্যার, আগে ধর্মান্তরিত করেছি। করাচির নর্থ টাউন থেকে তাকে মুসলমান বানিয়েছি। যে ধর্মান্তর আপনি করিয়েছেন, আমি বলি রিবার্থ, সেটা কি সঠিকভাবে করিয়েছেন নাকি ভুলভাবে? আমি তো জানি না। সঠিক পদ্ধতি মানে হলো কোরআন মাজিদের সঠিক শিক্ষা দিয়েছেন। সে কি আসলেই কোরআন দ্বারা প্রভাবিত হয়েছিল নাকি আপনার দ্বারা? আপনার নাম কি? আলী হামজা। আলী হামজা হতে পারে সে আলী হামজার প্রেমে পড়ে ধর্মান্তরিত হয়েছে, ঠিক তো? তার তো আল্লাহর প্রেমে ধর্মান্তরিত হওয়া উচিত, আল্লাহর রাসূলের প্রেমে ধর্মান্তরিত হওয়া উচিত। আপনার প্রেমে ধর্মান্তরিত হয়েছে, তাহলে হয়তো এটা আপনারই ভুল। স্যার, ধর্মান্তরিত করার পর বাচ্চা হলো, সেই বাচ্চাটিকেও সে মন্দিরে নিয়ে যাবে। এখন ভুলটা কার? আপনি বলুন আমাকে, ভুলটা কার? ভুল আমার। হ্যাঁ, আপনারই। তাহলে আপনি আবার প্রশ্ন করছেন কেন? স্যার, প্রশ্ন হলো এখন অপারেশন হয়ে গেছে, প্লাস্টিক সার্জারি করতে হবে। আপনি তাকে আমার ক্যাসেট দেখান, আমার ভিডিও দেখান। স্যার, 1 বছর সে আপনার সাথে বিবাহিত ছিল, আপনি শতভাগ জানতেন যে সে শুধু নামমাত্র ধর্মান্তরিত হয়েছে। ঠিক আছে, সে ধর্মান্তরিত তো হলো, কিন্তু সেই সময় আপনি তাকে দাওয়াত দেননি, ঠিক কিনা? সত্যি বলুন। স্যার, আপনার বয়ান দেরিতে হয়েছে, সে চলে গেছে। শুনুন, আমার কথা শুনুন। আপনি বিয়ে করে ফেলেছেন, ঠিক আছে, করেছেন, আলহামদুলিল্লাহ। আপনি জানতেন যে সে নামমাত্র ধর্মান্তরিত হয়েছে, সেই সময়ে তো আপনার উচিত ছিল তাকে সঠিক দাওয়াত দেওয়া, ঠিক কিনা? ঠিক। আপনি বলেছেন ঠিক আছে, ধর্মান্তরিত তো হয়েছে, এখন সে জাহান্নামে যাক, কি আর আসে যায়। অর্থাৎ আপনি সূরা আল আসরের 3য় অংশ وتواصوا بالحق এর উপর আমল করেননি, ঠিক তো? ঠিক। জান্নাতে যাওয়ার জন্য ये वतवासौ बिल हक भी जरूरी है।
আপনি নিজের স্ত্রীর সাথে এটা করেননি, তো আল্লাহর কাছে আগে ক্ষমা চাইতে হবে। এখন প্লাস্টিক সার্জারি করুন, আপনি বুঝলেন তো? জি স্যার। যদি আপনার স্ত্রী ডিভোর্স নেয়, আমি জানি না পাকিস্তানের শরিয়া কোড আছে কিনা, কিন্তু শরিয়া অনুযায়ী আপনার স্ত্রী ইসলাম ত্যাগ করতে পারে না। যদি সে ত্যাগ করে তাহলে সে আপনার মেয়েকে নিয়ে যেতে পারে না। যদি সে মুসলিম থাকতো তাহলে কাজী সিদ্ধান্ত নিত যে বাচ্চার বয়স কত, সে কার অধিকারে যাবে। কিন্তু কোনো কাজী ইসলামিক আদালতে একজন মুসলিম মেয়েকে কোনো অমুসলিম পুরুষ বা মহিলার কাছে পাঠাতে পারে না। কিন্তু স্যার আদালত তো তার পক্ষেই রায় দিচ্ছে। হ্যাঁ, আদালত পাকিস্তানের আদালত, পাকিস্তানের আদালত। আমি তো ভেবেছিলাম পাকিস্তান শরিয়া অনুসরণ করে, না আমি ভেবেছিলাম মালয়েশিয়াতে, মাশাআল্লাহ মালয়েশিয়াতে অনেক এমন ঘটনা ঘটে। যদি কোনো মুসলমান বলে আমি অমুসলিম হতে চাই, তাহলে অনুমতিই নেই। কি বলবে? আপনার কাউন্সেলিং প্রয়োজন। আপনি একবার নিজের ইচ্ছায় মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এখন বলছেন আমি অমুসলিম হতে চাই। কিভাবে হতে পারেন ভাই? কাউন্সেলিং, 6 মাস কাউন্সেলিং, আবার আসলে আবার কাউন্সেলিং। আপনি বুঝলেন তো? জি স্যার, এ কারণে আমি মালয়েশিয়াকে বেছে নিয়েছি, বুঝলেন তো? আপনি বলছেন এখানে সে হিন্দু থেকে মুসলিম হয়েছে, মুসলিম থেকে আবার হিন্দু হয়ে গেছে, এবং আদালত রায় দিয়েছে যে তাহলে এটা প্রজাতন্ত্র, ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান কিভাবে হলো তাহলে? হয়েছে স্যার। মাফ করবেন, আমি সরকারের অতিথি। যদি অতিথি হয়ে থাকি তাহলে তো হেদায়েত দেওয়া উচিত, তাই না? নাহলে আল্লাহ তাআলা বলবেন অতিথি বানিয়েছে কিন্তু হেদায়েত দাওনি। কিছু হেদায়েত তো একান্তে দেওয়ার বিষয় থাকে, যা আমি মাশাআল্লাহ একান্তেই দিয়েছি। একান্তে দেওয়াই শ্রেয়, কিন্তু জনসম্মুখে প্রশ্ন এসেছে তাই বলতেই হবে। যদি ইসলামিক রাষ্ট্র হয় আর তা যদি শুধু নামেরই হয় তাহলে ছেড়ে দিন, কিন্তু যদি কাজেও ইসলামিক হয় তাহলে ইসলামের অনুমতিই নেই। ইসলামে মুসলমান হয়েছেন তো হয়েছেন, নিজের ইচ্ছায় হয়েছেন। আপনি তো তার মাথায় বন্দুক রাখেননি। না স্যার। বন্দুক রাখলে তাহলে তা বাতিল হতে পারে। যেমন মালয়েশিয়াতে যদি প্রমাণ হয়ে যায় যে জোর করা হয়েছে, তাহলে সে আবার পূর্বের ধর্মে ফিরে যেতে পারে। বন্দুক তো রাখেননি। না স্যার, একদম না। তাহলে তো শেষ। তো আপনাকে একটু চেষ্টা করতে হবে। এখানে মালয়েশিয়াতে একটা ফেডারেল কোড এবং একটা ইসলামিক কোড আছে, মাশাআল্লাহ। আর মালয়েশিয়াতে মুসলমানের সংখ্যা মাত্র 63%, 63%, কিন্তু মাশাআল্লাহ ইসলাম হলো ভোট ব্যাংক। তো যখন আমার কাছে 15টা দেশ থেকে দাওয়াত এলো যে সে এখানে থাকুন ওখানে থাকুন, তখন আমি তো তদন্ত করব, তাই না? ঠিক কি না? জি স্যার। তারা বুক ফুলিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকে মাশাআল্লাহ। 4 বছরে 5 জন প্রধানমন্ত্রী, মাশাআল্লাহ। তো যদি ইসলামিক শরিয়া থাকে তাহলে শরিয়া অনুযায়ী যদি একজন মুসলিম নারী অমুসলিম হয়ে যায়, সেটার অনুমতি আছে কি না সেটা অন্য ব্যাপার, কিন্তু সে বাচ্চাটিকে নিয়ে যেতে পারবে না। আপনি বুঝলেন তো? জি স্যার। এখানে কিছু উচ্চ আদালত, আপনার আইনজীবী হয়তো শক্তিশালী নন, একজন ভালো ইসলামিক আইনজীবী ধরুন। আমিও আইনজীবী, আমি ইসলামের আইনজীবী, বুঝলেন তো? জি স্যার। আমি মালয়েশিয়াতে যারা আমার বিরুদ্ধে, সেখানকার মন্ত্রীরা আমার বিরুদ্ধে কথা বলেছে, আমাকে কন্ত্রবাদী বলেছে, আমি তাদেরকে আদালতে নিয়ে গেছি। 1.52 million ringgit, অর্থাৎ $3,20,000 আমি পেয়েছি ন্যায় বিচার। মন্ত্রী, আমি তো সাধারণ মানুষ, বুঝলেন? আমি তাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছি। কিভাবে আমার বিরুদ্ধে কথা বলছেন আপনি? মানহানির মামলা। আলহামদুলিল্লাহ, আপনিও ভালো আইনজীবী ধরুন। আমার আইনজীবীরা ভালো ছিলেন, কিন্তু আমি নিজেও মাশাআল্লাহ আদালতের ভিতরে আমি নিজেই, আমার আইনজীবীরা বলেন মাশাআল্লাহ আপনি যা বলেছেন আমাদের তো আর কথা বলার প্রয়োজন পড়েনি। প্রথমবার আমি আদালতে কথা বলেছি, আয় হয়েছে $320,000। আপনি একটু রূপান্তর করে দেখুন কত হবে। 10 কোটি রুপি পেয়েছি। সব টাকা আমি ফিলিস্তিনের জন্য দান করে দিয়েছি, সব টাকা। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, আপনাকে এবং আপনার স্ত্রীকে হেদায়েত দিন যাতে সঠিক পথে আসতে পারেন। ঠিক আছে, জি, জাযাকাল্লাহ। শুধু কৃষ্ণ ভগবানকে সিজদা করা যায়, তার মূর্তি জায়েজ। কোথায় লেখা আছে যে কৃষ্ণ ভগবানের মূর্তি জায়েজ? দেখুন স্যার, আমার মতে তিনি আমাদের খোদা। ولم يكن له كفوا احد. নারায়ে তাকবীর। যখন অমুসলিম ভাইরা প্রশ্ন করেন
তাদের ভয় পাওয়ানো উচিত নয়। আপনি ভয় পাবেন না ভাই সাহেব। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রাউল রাম। আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে আমাদের ধর্ম ভুল নয়, ভুলগুলো আমরাই করি। জিনা করা আমাদের ধর্মে হারাম, মদ পান হারাম, জিনা হারাম, মানে যত ভুল কাজ আছে সবই ভুল, তাতেও লেখা আছে। আর এটা ইসলামেও আছে। এই দুটোর মধ্যে কমন তো ভালো কথা, দুই দিকেই আছে, কিন্তু এই কারণে আমাদের দোজখে ফেলে দেওয়া হবে যে আমরা শুধু কালিমা পড়ি না। অন্যদিকে আমাদের মধ্যেও সেই একই জিনিস আছে, শুধু ইবাদতের নিয়ম আলাদা। বাকি বাস প্রশ্ন এতটুকুই। ভাই সাহেব, আপনার নাম কি? রাউল রাম। রাউল রাম একটি ভালো প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে তাদের ধর্মগ্রন্থেও জিনা হারাম, যা সম্পূর্ণ সঠিক। তাদের ধর্মে মদপান হারাম বলা হয়েছে, তাও সঠিক। আপনি যদি আমার বয়ান শুনে থাকেন, হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য, আপনি কি সে বয়ান শুনেছেন? জি জি। আচ্ছা, সেই বয়ানে বলা হয়েছে যে হিন্দু ধর্মে দুই ধরনের ধর্মগ্রন্থ আছে। एक श्रुति और एक स्मृति। শ্রুতি মানে সেই গ্রন্থ যা ঈশ্বরের কাছ থেকে এসেছে, ঈশ্বরের কাছ থেকে। স্মৃতি হলো সেই গ্রন্থ যা মানুষ লিখেছে। শ্রুতিতে আসে বেদ এবং উপনিষদ, স্মৃতিতে আসে মহাভারত, রামায়ণ, ভগবদ্গীতা, মনুস্মৃতি ইত্যাদি। আপনি যদি পড়েন ছান্দোগ্য উপনিষদে, যা শ্রুতিতে, ছান্দোগ্য উপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 2 শ্লোক 1, नाकस्य कसिजा। ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই। একদম ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই। একদম। আপনার ধর্মগ্রন্থে লেখা আছে শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় 4, श्लोक नंबर 9, नाकस्य कसिच जनिता न पदिपा। नाकस्य कसिच जनिता न चदिपा। যার অর্থ হলো সেই ঈশ্বরের কোনো পিতামাতা নেই, না মা, না বাবা, না সন্তান। ঠিক আছে। লেখা আছে শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় 4 শ্লোক 19, न तस्य प्रतिमा अस्ति। প্রতিমার শাব্দিক অর্থ হল ছবি, पिक्चर, फोटो। মূর্তি, প্রতিমা, চিত্রকলা। न तस्य प्रतिमा अस्ति। সে ঈশ্বরের কোনো ছবি নেই, কোনো চিত্রকলা নেই, কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই। এটি লেখা আছে যজুর্বেদের 32 অধ্যায় 3 নম্বর শ্লোকেও। न तस्य प्रतिमा अस्ति। তো আপনি যদি ঈশ্বরকে মানেন এবং ঈশ্বরের মূর্তি বানান, তাহলে তা ভুল। আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী কোরআনকে দূরে রাখুন, হাদিসকে দূরে রাখুন। আপনি কি মূর্তি পূজায় বিশ্বাস করেন ভাই সাহেব? আমি তো শুধু কৃষ্ণ ভগবানের মূর্তিতে বিশ্বাস করি। অন্য দেবতা আছেন, কিন্তু তাদেরকে সিজদা করা যাবে না। শুধু কৃষ্ণ ভগবানকে সিজদা করা যায়, তার মূর্তি জায়েজ। কোথায় লেখা আছে যে কৃষ্ণ ভগবানের মূর্তি জায়েজ? কোথায় লেখা আছে? দেখুন স্যার, আমার মতে তিনি আমাদের খোদা। তাই আমার মতে আমিও আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর মূর্তি বানানো যাবে না, তবুও আমি আল্লাহকে মানি। যদি আল্লাহর মূর্তি বানানো যায়, তবে তিনি আল্লাহই নন। वलम यकुल लहु कुफुवन अहद। नारे तकबीर। भाई আমাদের অমুসলিম ভাই আমার কাছে প্রশ্ন করছেন। তাকবীর ভালো কথা, কিন্তু এখন প্রশ্ন উত্তর চলছে। তো আমার অনুরোধ যে যখন অমুসলিম ভাইরা প্রশ্ন করেন, তাদের ভয় পাওয়ানো উচিত নয়। তাদের মনে হওয়া উচিত যে আমরা পারস্পরিক ভ্রাতৃত্ব রাখি। সঠিক। তাদের ভয় পাওয়ানো উচিত নয়, যদিও তারা ভয় পান না, মাশাআল্লাহ। কিন্তু আপনারা এমন কিছু করবেন না যাতে তারা ভয় পেয়ে যায়। না না আপনি ভয় পাবেন না ভাই সাহেব, এরা শুধু তাকবীর দিচ্ছে। না না। তো আমাদের মতে যার মূর্তি বানানো যায় সে আল্লাহই নন, আর এটা বেদেও লেখা আছে। আপনি কি ইসকনে বিশ্বাস করেন? স্যার, সেটা কল্পনা। সেটাও আমরা জানি যে তাতে খোদা নেই, ওটা একটা কল্পনা। হ্যাঁ, আমাদের ধর্মে খোদার কল্পনা করে মূর্তি বানানো ভুল, এটাই আমি বলছি। আপনি আপনার ধর্মগ্রন্থের উপর আমল করছেন না। যদি আপনি আপনার ধর্মগ্রন্থের সঠিক আমল করেন, তাহলে আপনিও জান্নাতে যাবেন। সত্য কথা, একদম করতে পারি না। আমরা আমাদের ধর্মকে ফলো করি। শুনুন, আমার ফর্মুলা খুব সহজ। ঠিক আছে, कुरान मजीद में लिखा है सूरह इमरान में सूरह नंबर 3 आयत नंबर 64 में, तालौ इला कलिमतिन सवाइम बैना बैनकुम। এসো সেই কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই। ঠিক আছে, আমরা আজ মানি যা আমাদের ও তোমাদের মধ্যে এক, কমপক্ষে তার উপর তো আমল করি। আমার ফর্মুলা ইউনিভার্সাল, পুরো ভ্রাতৃত্ব। আমি বলি বাইবেল নিয়ে আসুন, বেদ নিয়ে আসুন, কোরআন নিয়ে আসুন। বেদ অনেক বড়, বাইবেল কোরআনের চেয়ে 3 গুণ বড়।
আমরা আজ ওয়াদা করি যে যা এক কমপক্ষে তার উপর তো আমল করি, যা এক নয় তা পাশে রাখি, কাল আলোচনা করব। যা এক তার উপর তো আমল করি। বাইবেলে লেখা আছে, বেদে লেখা আছে, খোদা এক, খোদার কোনো ছবি নেই। আপনি যদি খোদার ছবি বানান তাহলে আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন। শুধু কৃষ্ণের বানালেও ভুল স্যার, ওটা ভগবদ্গীতায় লেখা আছে। তাই ভগবদ্গীতা স্মৃতি, ভগবদ্গীতা মহাভারতের একটি অংশ, ঠিক না? ঠিক। ভগবদ্গীতা মহাভারতের একটি অংশ, ঠিক। মহাভারত একটি স্মৃতি, স্মৃতি শ্রুতির বিরুদ্ধে যেতে পারে না। যদি স্মৃতি ও শ্রুতির মধ্যে সংঘর্ষ হয় তবে আমরা শ্রুতিকে মানব, স্মৃতিকে নয়। বেদ এবং উপনিষদ সবচেয়ে উপরে, সঠিক। আপনার একজন পিএইচডি শিক্ষক আছেন, তিনি কিছু বলেন, এবং একজন ব্যাচেলার। এখন আপনি পিএইচডিওয়ালা ওস্তাদের কথা মানবেন নাকি ব্যাচেলার ডিগ্রিওয়ালা ওস্তাদের কথা মানবেন? কার কথা মানবেন? কোন ওস্তাদের কথা মানবেন? পিএইচডি স্যার। তো আপনার পিএইচডি হলো বেদ, সঠিক। তাহলে আপনি যদি মূর্তি পূজা ছেড়ে দেন, আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে একজন শেষ নবী আসবেন, এবং যদি বেদ পড়েন অথবা পুরাণ, তার মধ্যে অনেক জায়গায় লেখা আছে যে শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি কলকি পুরাণ পড়েন, ভবিষ্য পুরাণও আছে, কলকি পুরাণ, এবং আপনি আমার বয়ান শুনলে, একটি বয়ান আছে আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ হিন্দু ধর্মগ্রন্থে। সময় কম, তাই শুধু ছোট একটি পয়েন্ট বলবো। আপনি যদি কলকি পুরাণ পড়েন, श्लोक नंबर 5, 7, 11, 15, 17 তাতে লেখা আছে যে একজন অবতার আসবেন, आखिरी अवतार आएंगे जिसके वालिद का नाम है विष्णु यास। বিষ্ণু মানে ঈশ্বর, জি জি। ইয়শ মানে তার বান্দা, তার সেবক। আরবিতে অনুবাদ করলে তা হয় আব্দুল্লাহ। শেষ নবী আসবেন যার পিতার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম সুমতি। সুমতি সংস্কৃত মানে শান্তি, শান্তি। আরবিতে বললে আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল আমিনা। তিনি জন্ম নেবেন একটি শান্তির শহরে, মক্কায়। সেই শহরে নেতার গোত্রে জন্ম নেবেন, কুরাইশ গোত্রে। তার 4 জন ঘনিষ্ঠ বন্ধু থাকবেন। কথা হচ্ছে খোলাফায়ে রাশিদিনের। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ তা অনেক দীর্ঘ, 2 ঘন্টার বয়ান দিতে পারি আমি। ঠিক আছে, তো আপনি যদি আপনার ধর্মগ্রন্থে বিশ্বাস করেন তাহলে আপনাকে মানতে হবে যে শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি মানেন যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? স্যার, আমি পড়িনি, আমি এখনো সঠিকভাবে পড়িনি, তাই আমি জানি না তাতে কি লেখা আছে। পড়েননি তো ভুল কার, আমার না আপনার? কিন্তু আমাদের এখানে কোটি কোটি লোক আছে যারা আমাদের ধর্মকে ফলো করে না, তাই। হিন্দুস্থানে যখন আমার বয়ান হয়, জি, তখন হিন্দুদের ভিড় এখানকার চেয়ে বেশি হয়। দেখেছি। 5 লাখ, 10 লাখ, 25%, 20% অমুসলিম থাকে, 20% হিন্দু থাকে। তো 10 লাখের 20% কত হয়? 2 লাখ। এটা তো 2 লাখের ভিড় নয়, তাই না? কারণ হিন্দুস্থানিরা আমাকে অনেক ভালোবাসে। জি, এবং অমুসলিমরাও ভালোবাসে। এই পলিটিশিয়ানরাই সমস্যা করে, ভোট ব্যাংকের সমস্যা। তারা ভাবে যে আমরা তো হেরে যাব এখন। হিন্দুরা যখন আমার বয়ান শুনে তখন বলে যে 2 ঘন্টায় আমরা যা শিখেছি তা আমরা 40 বছরও জানতাম না। ঠিক আছে, তো আমি আপনাকে এখন প্রমাণ দিলাম, রেফারেন্সের সাথে আপনার ধর্মগ্রন্থের প্রমাণ দিলাম। तो आप अगर सच्चे हिंदू हैं তাহলে আপনাকে মানতে হবে যে ঈশ্বর একজন, সেই ঈশ্বরের মূর্তি নেই, তার শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি আপনি আপনার ধর্মগ্রন্থের উপর আমল করবেন? জি, করব। যে জিনিসটা কমপক্ষে তার উপর তো আমল করুন। যা সংঘর্ষতা পড়ে, আমি এগুলো জানি, আমি বয়ান দিয়েছি। এতে লেখা আছে যে হিন্দু ধর্মগ্রন্থে মদ পান হারাম, কোরআনে লেখা আছে। সঠিক। আপনার ধর্মগ্রন্থে এটাও লেখা আছে যে শুকরের মাংস খাওয়া হারাম। সঠিক। তাহলে আপনার ধর্মগ্রন্থ কোরআনের চেয়েও কঠোর। তাতে লেখা আছে যে যদি আপনি শুকরের মাংস বিক্রি করেন তাহলে পা এবং হাত, উল্টো পা এবং উল্টো হাত কাটতে হবে। এটা কোনো হাদিসে লেখা নেই, কোরআনেও লেখা নেই। আপনার ধর্মগ্রন্থ মনুস্মৃতিতে লেখা আছে যে আপনার উল্টো হাত ও উল্টো পা কাটতে হবে যদি সে শুকরের মাংস বিক্রি করে। সঠিক। তাহলে আপনি যদি সত্যিকারের হিন্দু হন, আপনার ধর্মগ্রন্থ পড়েন। আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে শেষ নবী আসবেন এবং শেষ বার্তা দেবেন। শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেষ বার্তা হলো কোরআন। যদি আপনি যদি সত্যিকারের হিন্দু হন তাহলে আপনাকে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে। আপনি দেখেছেন হিন্দুস্তানে 1000 লোক এর মধ্যে मैं हिंदू
इस्लाम कबूल किए। আল্লাহ হেদায়েত দিয়েছেন আমার কারণে নয়, আল্লাহ তাদের হেদায়েত দিয়েছেন। আমার বয়ানের পর অনেক লোক দর্শকের মধ্যে বা বাড়িতে আল্লাহ তাদের হেদায়েত দিচ্ছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি মানেন আল্লাহর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? স্যার, আমি এখনো দেখব, গিয়ে পড়তে হবে গ্রন্থ, যদি তাতে থাকে তাহলে ঠিক আছে। তাহলে আমার আপনার কাছে অনুরোধ, আপনি আমার ভিডিও দেখুন হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য। আচ্ছা, আর সেটা দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কাছে এসে জিজ্ঞাসা করুন। যদি আপনার বিশ্বাস আসে যেটা সত্য, তাহলে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি যে সত্যের বার্তা গ্রহণ করেন। জি, এবং ইনশাল্লাহ তা আপনার মুক্তির পথ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। দুন আল্লাহি ওয়াল মাসিহ। আমি আপনাকে ভালোবাসি। मैं भी आपसे बहुत प्यार करता हूँ। आई लव यू डॉक्टर साहब, आई लव यू टू। আপনি কি আমার কালিমা জানেন না? আর আপনি আমাকে উল্টো প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমার নাম সুনীল সেলিম, আমার বাড়ি লাহোর। আমি পেশায় একজন কল সেন্টার এজেন্ট। আমি একজন অমুসলিম, আমি একজন খ্রিস্টান। তো আমার প্রশ্ন হলো, সূরা আত-তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 31-এর মধ্যে এসেছে যে তারা নিজের পণ্ডিতদের এবং যাজকদের আল্লাহ ছাড়া এবং মসিহ ছাড়া খোদা বানিয়ে নিল। এবং সুনান আল তিরমিজির অধ্যায় নম্বর 47 হাদিস নম্বর 147-এর মধ্যে নবীজি যখন সেখানে এটি তিলাওয়াত করলেন তখন সেখান থেকে আল মসিহ শব্দ অনুপস্থিত ছিল। তাহলে কি মসিহ ঈসা আলাইহিসসালাম খোদা? কারণ কুরআন বলছে যে মসিহ এবং আল্লাহ ছাড়া তারা অন্যদের খোদা বানিয়ে নিয়েছিল। আর যদি খ্রিস্টানরা তাদের পণ্ডিতদের খোদা বানিয়ে থাকে, তবে আজ মুসলমানরাও তো তাদের পীরদের খোদা বানিয়ে ফেলেছে। তাহলে এদের আর ওদের মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ। আমি যদি ভাই সাহেবের প্রশ্নটা ঠিক শুনে থাকি, কারণ তিনি খুব দ্রুত কথা বলছিলেন এবং আমার মাইক্রোফোনটিতে পরিষ্কার শোনা যাচ্ছিল না, আমি যদি আপনার প্রশ্ন সঠিক শুনে থাকি, আপনি বললেন যে সূরা তাওবা সূরা নম্বর 9-এ লেখা আছে যে কিছু লোক মাসিহ আলাইহিস সালামকে তাদের রব বানিয়ে নিয়েছিল। আমি কি কথা বলতে পারি? কারণ আমি আপনার কথার মাঝখানে ব্যাঘাত ঘটাতে চাই না। হ্যাঁ, অবশ্যই। সেখানে লেখা আছে যে তারা তাদের পণ্ডিত এবং যাজকদের খোদা বানিয়ে নিয়েছিল, দুন আল্লাহে ওয়াল মাসিহ ইবনে মারিয়াম, আল্লাহ এবং মসিহ ছাড়া। আপনি কি এটা বলছেন যে তারা তাদের শায়েখদের রব বানিয়েছে আল্লাহ এবং মসিহ ছাড়া? জি। সূরা তাওবা আয়াত নম্বর 31। আল্লাহ ছাড়া ঈসাকে রব বানিয়েছে, এই অনুবাদ ভুল করেছেন মুসলিমরা, এটাই আমি বলতে চাইছি। सर आप सवाल पूछ चुके हैं अब आप। सॉरी सॉरी आई एम सो सॉरी सॉरी। आप नहीं थे बा मुहावरा तर्जमा ने ये पढ़े ना, ये बा मुहावरा तर्जमा, ये सवाल पढ़े, ये तर्जमा पढ़े, ये पढ़े तर्जमा बोले आप। नहीं लेट हिम स्पीक। তারা তাদের উলামা ও মসিহকে। সূরা তাওবা আয়াত আপনি বলেছিলেন 14? না না 31। 31, সরি 31 तर्जमा पढ़े। আমি এটা বুঝতে পারছি না। দুন আল্লাহি ওয়াল মাসিহ। ये तर्जमा पढ़िए, ये बा मुहावरा तर्जमा। 31। জি। আপনি একদম ভুল বললেন এবং আমি 100% নিশ্চিত ছিলাম আপনি ভুল বলেছেন। আমি চেক করছিলাম, আপনি সম্পূর্ণ ভুল অনুবাদ করেছেন। আমি প্রথমে ইংরেজিতে বলে তারপর উর্দুতে বলবো। तकबीर। ভাই সাহেব, সূরা তাওবা সূরা 9 আয়াত 31 উল্লেখ করেছেন। 31। সূরা তাওবা সূরা 9 আয়াত 31। 31। ও সরি, আমি উর্দু জানি না। আচ্ছা, ইংরেজি আসে? যখন ইংরেজিতে অনুবাদ বলবো আরো ভালো। ইংরেজি আরো ভালো পারেন, তাই না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের তাদের রব হিসেবে গ্রহণ করেছে এবং তারা রব হিসেবে গ্রহণ করেছে মরিয়ম পুত্র মসিহকেও। আরে এরা তো তাদের ধর্মযাজক ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্রকে তাদের খোদা মনে করে। জি। আর আপনি বলছিলেন যে মরিয়ম পুত্র ছাড়া। আপনি ভুল অনুবাদ করেছেন। জি। ঠিক আছে, আপনি কি চেয়েছিলেন যে আমি আপনার ভুল অনুবাদটা মেনে নিই? কত বড় ভুল করলেন আপনি। জি। এ আয়াতটি বলছে যে তারা ঈসা আলাইহিস সালামকে তাদের রব বানিয়েছে, আর আপনি বলছিলেন ঈসা আলাইহিস সালাম ছাড়াও অন্যদের রব বানিয়েছে। কত বড় ভুল! যদি আপনি না জেনে করেন তবে আপনাকে ক্ষমা করা হলো, জেনে বুঝে করলে তবে শয়তানি। না, জেনে বুঝে করিনি, আল্লাহ মাফ করুন। তাহলে আপনাকে মাফ করলাম। আমার সামর্থ্য নেই যে জেনে বুঝে করব। যদি আপনি না জেনে ভুলটি করেন তবে আপনাকে ক্ষমা করলাম। আপনি আমার ভাই, আমি আপনাকে ভালোবাসি। मैं भी आपसे बहुत प्यार करता हूँ। आई लव यू डॉक्टर साहब, आई लव यू टू।
তো এর মধ্যে লেখা আছে যে তারা তাদের পাদ্রী, তাদের পুরোহিত এবং ঈসা আলাইহিসসালাম ইবনে মরিয়মের পুত্রকে রব হিসেবে মেনেছে। আর এটা অনেক জায়গায় লেখা আছে, অনেক জায়গায়। अल्लाह ताला फरमाते हैं सूरह माइदा में सूरा नंबर 5 आयत नंबर 72 लक़द कफ़रल्लज़ीना क़ालू इन्नल्लाहु ईसा इब्न मरियम। ওই লোকগুলো কুফরি করে যারা বলে যে ঈসা আলাইহিসসালাম মরিয়মের সন্তান হলেন আল্লাহ। वक़ाल अल-मसीह কিন্তু ঈসা আলাইহিসসালাম বলেছিলেন, হে বনি ইসরাইল, ओशना फ़ी इस्राइल उअबुदुल्लाह তোমরা আল্লাহর ইবাদত করো, रब्बी व रब्बकुम যিনি আমার রব এবং তোমাদেরও রব। इन्नहु मा युशरिक बिल्लाह আর যে কেউ আল্লাহর সাথে শরীক করবে, इन्नहु मा युशरिक बिल्लाह फ़क़द हर्रम अलैहिल जन्नह জান্নাত তার জন্য হারাম वमा वहु नार वमा लिज़ालिमीन मिन अंसार। এবং জাহান্নাম তার জন্য, এবং তার জন্য কোনো সাহায্যকারী নেই। তো কোরআনে অনেক জায়গায় এটা লেখা আছে। যখন আপনি বললেন যে তারা ঈসা আলাইহিস সালাম ছাড়া রব বানাচ্ছে, আমি একটু চমকে গিয়েছিলাম। আমি ভাবলাম দেখে নি একবার কোরআন মাজিদটা। তো প্রায় কোরআনে যেটা এসেছে, যারা খ্রিস্টান বা নাসারা ছিল তারা ভুল করেছে এবং ঈসা আলাইহিস সালামকে রব বানিয়ে দিয়েছে। আর ঈসা আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন? या बनी इस्राइल शम्मा इस्राइल अदोनाई एलोहीम। ওটা কোরআনের আয়াত নয়, জি, ওটা বাইবেলের আয়াত। জি, এটা হলো উদ্ধৃতি বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 6 ভার্স নম্বর 4, যেখানে মুসা আলাইহিস সালাম বলছেন, ते शमा इस्राइल वदन रहीन वदन इखत। হে ইসরায়েল শোনো, আমাদের প্রভু ঈশ্বর, আমাদের ঈশ্বর একজন। এবং এটারই পুনরাবৃত্তি করেন ঈসা আলাইহিস সালাম গসপেল অব মার্ক অধ্যায় নম্বর 12 ভার্স 29। शमा इस्राइल वदन इखत। यारो इस्राइल द लॉर्ड आवर गॉड इज वन। হে ইসরায়েল শোনো, আমাদের রব, আমাদের খোদা একজনই। তাই পবিত্র কোরআনে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বানানো ভুল, চাই সে নিজেকে খ্রিস্টান বলুক বা মুসলিম বলুক। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বানাই, তাকে বলা হয় শিরক। তো আপনি বললেন যে মুসলমানরা আল্লাহ ছাড়া রব বানায়। আমার মতে কোনো মুসলমানই আল্লাহ ছাড়া রব বানায় না। না, সরি, পীরদের কেন রব বানাবে মুসলমানরা? জি, যেইভাবে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং পণ্ডিতদের খোদা বানিয়ে নিয়েছিল, সেইভাবে আজ মুসলমানরা তাদের পীরদের কেন খোদা বানিয়ে নিয়েছে? আমি এমন কোনো মুসলমানকে চিনি না যে তার পীরকে রব বানায়। আমি জানি না। পীরদের, সন্ন্যাসীদের। কে? পীর এবং সন্ন্যাসীদের। ডাক্তার সাহেব, পীর ওই দরগা টাইপের যারা আছে না, তারা। পীর? হ্যাঁ, পীর। গৌসে পাক। আপনার হিসেবে, আমার হিসেবে কোনো মুসলমান, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কোনো মুসলমান পীরকে রব বানায় না। এটা এখন আপনি ভুল বলছেন। কোনো খ্রিস্টান তাদের পাদ্রী ও পণ্ডিতদের রব বানায় না, এটা তিরমিজি হাদিসে লেখা আছে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুবাদ করেছেন। যদি আপনি সেই অনুবাদ পড়ে শোনান, তাহলে আমি অনেক খুশি হব, কারণ আপনি এই হাদিস, এই আয়াত বয়ান করেছেন। ভাই সাহেব, এটা ডিবেট না, আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন শেষ। সরি, আপনি বললেন যে মুসলমানরা পীরকে রব বানায়। আমি অনেক মুসলমানকে জানি। জি। মতভেদ থাকবে, কিন্তু এটা বলা যে পীরকে রব বানানো, এটা ভুল। জি। আমি এমন কোনো মুসলমানকে চিনি না যে তার পীরকে রব বানায়। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু মতভেদের মানে এই নয় যে আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। মুসলমানকে এমন জানি না। যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে রব বানায়, তবে সে নিজেকে মুসলমান বলতেই পারে না। তাই আপনি এটা ভুল বলছেন, একদম ভুল বলছেন। তো এটা বলা যে মুসলমানরা তাদের পীরকে রব বানায়, এটা সম্পূর্ণ ভুল। কিন্তু আপনি কি ঈসা আলাইহিস সালামকে রব মানেন? ডাক্তার সাহেব, আপনি কি আমার কালিমা জানেন না, যে আমরা খ্রিস্টানদের কালিমা কি? কি বললেন? আপনি কি আমার কালিমা জানেন না? যেইভাবে আপনাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কি আমার কালিমা জানেন? মসিহদের তো কোনো কালিমা আছে, তাতে লেখা আছে। আমি তো আপনাকে জীবনে প্রথমবারের মতো দেখছি। উপর থেকে আমার কাছে ওহী আসে না আপনার কালিমা কি সেটা জানার জন্য। আমি তো আপনাকে প্রথমবার দেখছি। আপনি হয়তো আমাকে টিভিতে দেখে থাকবেন। জি জি, আলহামদুলিল্লাহ। আর আমার কাছে অদৃশ্যের জ্ঞান নেই। জি। আমার কাছে ওহী আসে না। জি। আপনি কি জানেন না? আমি সোজা প্রশ্ন করছি যে আপনি ঈসা আলাইহিস সালামকে খোদা মানেন কিনা, আর আপনি আমাকে উল্টো প্রশ্ন করছেন। দুঃখিত, জি, আমি তাকে কালিমাতুল্লাহের হিসেবে খোদা মানি। কালিমাতুল্লাহ? জি। কালিমাতুল্লাহ মানে আল্লাহর বাণী। জি। আল্লাহর যত নবী আছেন, আল্লাহর প্রত্যেকটা পয়গাম, আল্লাহর প্রত্যেক নবী আল্লাহর বাণী। এটা কি আপনি জানেন না? না স্যার। আল্লাহর যত নবী আছেন, আল্লাহর প্রত্যেকটা পয়গাম, আল্লাহর প্রত্যেক নবী আল্লাহর বাণী। এটা কি আপনি জানেন না? না। চাই সে আদম আলাইহিস সালাম হন, চাই মুসা আলাইহিস সালাম হন, চাই ঈসা আলাইহিস সালাম হন, চাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, প্রত্যেক নবীকে একটা উপাধি দেওয়া হয়। উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বন্ধু। এর মানে এই নয় যে বাকি নবীদের সাথে তার শত্রুতা ছিল।
আপনার তো কোনো ধারণাই নেই, জ্ঞানই নেই কোরআনের ব্যাপারে। আচ্ছা, আমার সোজা প্রশ্ন ছিল যে আপনি কি ঈসা আলাইহিস সালামকে খোদা মানেন? আপনি বললেন হ্যাঁ। জি। তার মানে আপনি শিরক করছেন। পুরো বাইবেলে কোথাও, বাইবেলের একটা জায়গায় দেখান যেখানে কোনো সন্দেহ ছাড়া, কোনো অস্পষ্টতা ছাড়া, দ্ব্যর্থহীনভাবে আপনি একটা জায়গায় দেখান যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বাইবেলে বলছেন क्या मैं खुदा हूँ या मेरी इबादत करो। তাহলে আমি খ্রিস্টান হতে রাজি আছি। একটা জায়গা, দুই জায়গাও নয়, বাইবেলে কোথাও লেখা নেই যে ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন যে আমি খোদা বা আমার ইবাদত করো। জি। যদি আপনি বাইবেল পড়েন, गॉस्पेल ऑफ जॉन चैप्टर नंबर 14 वर्स नंबर 28, আমার পিতা আমার চেয়ে মহান, আমার পিতা আমার রব আমার চেয়ে মহান। गॉस्पेल ऑफ जॉन चैप्टर नंबर 10 वर्स नंबर 29, गॉस्पेल ऑफ जॉन चैप्टर नंबर 10 वर्स नंबर 29, আমার পিতা সবার চেয়ে মহান, আমার পিতা আমার রব সবার চেয়ে মহান। गॉस्पेल ऑफ मैथ्यू चैप्टर नंबर 12 वर्स नंबर 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানদের তাড়াই, আমি শয়তানদের তাড়াই আল্লাহর সাহায্যে। गॉस्पेल ऑफ ल्यूक चैप्टर नंबर 11 वर्स नंबर 20, আমি ঈশ্বরের আঙুল শক্তি দিয়ে শয়তানদের তাড়াই, আমি আল্লাহর সাহায্যে শয়তানদের তাড়াই। गॉस्पेल ऑफ जॉन चैप्टर नंबर 5 वर्स नंबर 30, আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায়সঙ্গত, কারণ আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না, বরং আমার পিতার ইচ্ছা খুঁজি। আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন দেখি তেমন বিচার করি, এবং যা কিছু আমি শুনি আমি দেখি, আর আমার সব ইচ্ছা আমার রবের ইচ্ছার অধীন, আমার ঈশ্বরের ইচ্ছার মতো। যে কেউ বলে যে আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছার অনুগত, তাকে বলা হয় মুসলিম। আচ্ছা, বাইবেলে লেখা আছে गॉस्पेल ऑफ मैथ्यू चैप्टर नंबर 5 वर्स नंबर 17-18, think not that I have come to destroy the law and the prophets. I have come not to destroy but to fulfill. মনে করো না যে আমি আইন এবং নবীদের ধ্বংস করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি, বরং পূর্ণ করতে। আপনি এটা ভাববেন না যে আমি বাকি আইন এবং বাকি নবীদের বিরুদ্ধে এসেছি। আমি তাদের পূর্ণ করতে এসেছি, এবং আইনের একটি বিন্দু বা রেখাও বাদ যাবে না যতক্ষণ না সব পূর্ণ হয়, একটি কণাও বাদ যাবে না যতক্ষণ সব সম্পূর্ণ হয়। আর যদি কেউ ক্ষুদ্রতম আদেশগুলোর একটিও ভঙ্গ করে এবং মানুষকে তা করতে শেখায়, তবে স্বর্গের রাজ্যে তাকে তুচ্ছ বলা হবে। যদি আপনি একটি আদেশও না মানেন, তবে আপনি একদম নিচু স্তরের হবেন, আপনি স্বর্গের রাজ্যে তুচ্ছ হবেন, আল্লাহর কাছে আপনি একদম ছোট হবেন। And whosoever shall keep them and teach them the so, they will call great in the kingdom. আর যে কেউ সেগুলো মেনে চলে এবং অন্যদের তা করতে শেখায়, তাকে স্বর্গের রাজ্যে মহান বলা হবে। আর যে আল্লাহর হুকুমগুলো মানে, সে আল্লাহর কাছে মহান হবে। পরিষ্কার লেখা আছে। আর আমি বাইবেলের আয়াত উদ্ধৃত করে যেতে পারি, একটা নয়, দুটো, 10টা, 25টা। Unless your righteousness exceeds the righteousness of your scribes and the Pharisees, in no way shall you enter the kingdom of heaven. যদি না তোমাদের ধার্মিকতা পণ্ডিত এবং ফরিসীদের ধার্মিকতাকে ছাড়িয়ে যায়, তবে তোমরা কোনোভাবেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যদি আপনারা ইহুদিদের চেয়েও ভালো না হন, তবে আপনারা কখনোই জান্নাতে যাবেন না, যতক্ষণ না আপনারা মুসা আলাইহিস সালাম যে পয়গামগুলো দিয়েছেন তার উপর আমল না করবেন এবং ইহুদিদের চেয়ে ভালো না হবেন, আপনারা কখনোই জান্নাতে যাবেন না। लिखा है गॉस्पेल ऑफ जॉन में चैप्टर नंबर 14 वर्स नंबर 24, the words that you hear are not mine but my father who has sent me. ঈসা আলাইহিস সালাম বলছেন, আপনারা আমার যে কথাগুলো শুনছেন তা আমার নয়, তা আমার রবের, যিনি আমাকে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলেন, गॉस्पेल ऑफ जॉन चैप्टर नंबर 17 verse number 3, this is life eternal, so that you may know there is one God and Jesus Christ whom thou hast sent. এটাই অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো যে একমাত্র সত্য ঈশ্বর আছেন এবং যীশু খ্রিস্ট যাকে তুমি পাঠিয়েছ। আপনারা জেনে নিন যে এটাই জীবন, আর রব একজনই, যিনি পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। আমি কত হাওয়ালা দিতে পারি যেখানে ঈসা আলাইহিস সালাম পরিষ্কার বলছেন যে আমি খোদা নই, আমি আল্লাহর পয়গাম্বর। কিন্তু আপনাদের ভুল ধারণা আছে, আপনারা বাইবেল পড়েন না, আপনারা চার্চকে মানেন। বাইবেলে একটা জায়গাও লেখা নেই পরিষ্কার শব্দে, কোনো সন্দেহ ছাড়া, কোনো সংশয় ছাড়া, যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন যে আমি খোদা বা আমার ইবাদত করো।
তো যদি আপনি বাইবেলকে সঠিক পদ্ধতিতে পড়েন তবে সঠিক রাস্তায় আসবেন। দুঃখের বিষয় হলো আপনারা বাইবেল বেশি পড়েন না, কিন্তু চার্চকে মানেন। আমি প্রত্যেক ধার্মিক মানুষকে বলি, যদি আপনাকে আপনার ধর্ম পালন করতে হয় তবে নিজের কিতাবের উপর আমল করুন। এজন্য আমি মুসলমানকে বলি যে যদি আপনাকে ভালো মুসলমান হতে হয় তবে কোরআনের উপর আমল করুন, সহিহ হাদিসের উপর আমল করুন। আর যদি কেউ কিছু বলে সেটা যাচাই করুন কোরআন এবং হাদিস দিয়ে। যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয় তবে তার উপর আমল করুন, যদি কোরআন এবং হাদিস অনুযায়ী না হয় তবে তার উপর আমল করবেন না। আমি আপনাকেও বলছি, যদি আপনাকে ভালো খ্রিস্টান হতে হয় তবে আপনি বাইবেল পড়ুন, তার উপর আমল করুন। ইনশাআল্লাহ বাইবেলে লেখা আছে যে রব একজনই, সেই খোদার কোনো মূর্তি নেই। ঈসা আলাইহিস সালাম কখনোই নিজেকে খোদা বলেন না। আর এই বাইবেলে লেখা আছে যে শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর আমি একটা বয়ান দিতে পারি। তো আপনার কাছে আমার অনুরোধ, আমার মিনতি, কারণ আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ টু ডাক্তার সাহেব। আপনি যদি আমাকে ভালোবাসেন সত্যি, তবে আপনি আমার কথার উপর আমল করুন। আর ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আপনাকে হেদায়েত দেন। আপনি কি মানেন যে খোদা এক? জি জি, আমি মানি। আপনি কি মানেন যে ঈসা আলাইহিস সালাম খোদার পয়গাম্বর? ঈশ্বরের পুত্র, পয়গাম্বর। ঈশ্বরের পুত্র? ঈশ্বরের তো প্রচুর পুত্র আছে। বাইবেলে লেখা আছে আদম ঈশ্বরের পুত্র। যে কেউ ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয় সেই ঈশ্বরের পুত্র। সেই হিসেবে আমরা সবাই আল্লাহর সন্তান সেই অর্থে। কিন্তু এটা বলা যে অরসজাত সন্তান, এটা আল্লাহর জন্য গালি। কোরআনে তো এমন কোথাও লেখা নেই যে হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর অরসজাত সন্তান। একদম ঠিক। এর ঠিক আগের আয়াত সূরা তাওবা আয়াত নম্বর 30-এ লেখা আছে ইবনে আল্লাহ। খ্রিস্টানরা বলল মসিহ ইবনে আল্লাহ। তারা তো অলাদ শব্দটি ব্যবহারই করেনি। দুঃখিত, আপনার কথা শুনিনি আমি। পুরো কোরআনে মক্কি সূরাগুলোতে অলাদ শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু কোরআনের সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 30-এ যখন মসিহকে ছেলে বলা হলো তখন সেখানে শব্দ এসেছে ইবনে আল্লাহ। সূরা আল মাইদা অধ্যায় 5 আয়াত 18 খ্রিস্টানদের বলা হয়েছে যে এরা বলে আমরা আল্লাহর বেটা এবং প্রিয়। তো মসিহর জন্য তো অলাদ শব্দটি অরসজাত পুত্র কোরআনে ব্যবহারই হয়নি পুরো কোরআনে। কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর ওলাদ নন। কোরআন সেটাই বলছে যা খ্রিস্টানরা বলে। ইবনে আল্লাহ বলাও ভুল, ওলাদ বলাও ভুল, দুটোই ভুল। কিন্তু আপনি তো বললেন যে ইবনে আল্লাহ সেই যে বান্দা আল্লাহর রাস্তায় আমল করে, তাহলে এতে ভুল কি? শুনুন শুনুন। একটা হলো উপমা। উদাহরণস্বরূপ একটা বাচ্চা আছে, আমি বলবো আমার বেটা। বেটা বললে কোনো সমস্যা নেই। যদি আমি বলি তুই আমার জন্ম দেওয়া বেটা, তার মানে আমি তাকে গালি দিচ্ছি। আমি তার মায়ের সাথে কি করেছি, বুঝলেন? একদম ঠিক বলছেন আপনি। তো অরসজাত সন্তান বলা আর শুধু সন্তান বলার মধ্যে পার্থক্য আছে। ইংরেজিতে একই শব্দ, কিন্তু আপনারা যখন পড়েন Gospel of John, chapter number 3, verse number 16. ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র অরসজাত সন্তানকে দিলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্টে না হয় বরং অনন্ত জীবন পায়। এটা আপনাদের কিং জেমস ভার্সনে আছে। এটা তো অনুবাদ। আপনি এই আয়াতটা একটু আরবিতে পড়ুন। আমি দেখতে চাই যে অলাদ শব্দটি আসে কিনা। কিসের মধ্যে? আরবির মধ্যে। এই জুন 3:16 পড়ুন, এবং আমি দেখতে চাই যে আরবি বাইবেলে অলাদ শব্দটি ব্যবহার হয়েছে কিনা। আরবি বাইবেলে অরসজাত সন্তান বোঝাতে হলে অলাদ শব্দ ব্যবহার করা উচিত। আপনাদের অনুবাদকরা ভুল অনুবাদ করছেন, তারা আরবি জানেন না। যদি বিগটেন সান হয় তবে অবশ্যই অলাদ আসতেই হবে, ইবন আসতে পারে না। আপনি কি বুঝতে পারছেন? জি। আপনাদের বাইবেল অনুবাদকেরা যদি ভুল করে থাকেন তবে সেটা আমার ভুল নয়, তাদের ভুল। যেহেতু আমি আপনাকে ভালোবাসি তাই আমি আপনাকে বাঁচাতে চাই দোজখ থেকে। তো আপনি কি এখন বিশ্বাস করবেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী? জি জি। মানেন যে তিনি নবী? জি জি। আপনি কি মানেন যে ঈসা আলাইহিস সালাম খোদা নন? হ্যাঁ, দেখা গেলে তো পরিষ্কার কথা তিনি মানুষ, তাই খোদা তো নন। মানুষ হিসেবে খেতেন, পান করতেন, টয়লেটেও যেতেন হয়তো। তো আল্লাহ তো আর টয়লেটে যান না। একদম ঠিক, আপনি একদম ঠিক বলছেন। তিনি মানুষ, কিন্তু মহান মানুষ। ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করাকে ঈমানের অংশ মনে করে। ইসলাম একমাত্র অখ্রিস্টান ধর্ম যার জন্য ফরজ ঈসা আলাইহিস সালামকে মানা। যদি কোনো মুসলমান ঈসা আলাইহিস সালামকে না মানে তবে সে মুসলমান বলে গণ্য হতে পারে না। প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এটা মানা যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর মহান নবী ছিলেন। শুধু নবী নন, মহান নবী ছিলেন। প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এটা মানা যে ঈসা আলাইহিস সালাম
পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, যা অনেক খ্রিস্টানও মানে না। আমরা মুসলমানরা এটা মানি যে ঈসা আলাইসাল্লাম মৃতদের জীবিত করেছেন আল্লাহর সাহায্যে। আমরা এটাও মানি যে ঈসা আলাইসাল্লাম কুষ্ঠরোগীদের এবং ধবল রোগীদের আরোগ্য করেছেন আল্লাহর সাহায্যে। কিন্তু আমরা তাকে বলি যে তিনি মহান নবী ছিলেন, খোদা ছিলেন না। মানুষ ছিলেন, কিন্তু মহান মানুষ ছিলেন, একটা আলাদা ক্যাটাগরি। আপনি বুঝতে পারছেন তো? তো আপনি যদি মানেন যে ঈসা আলাইসাল্লাম খোদা নন এবং এটা মানেন যে তিনি মহান নবী, আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী? ডাক্তার সাহেব, যদি আপনি অনুমতি দেন তবে আমি কথা বলতে চাইব, কারণ সময় অনেক বেশি হয়ে গেছে। আমি শুধু সময় অনেক হয়ে গেছে, আপনার তো প্রশ্নই লম্বা হয়ে গেল, বিতর্ক হয়ে গেল। শেষ প্রশ্ন করছি, আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী? বাইবেলে লেখা আছে। আমি এই কথাটা মানি না, কিন্তু হ্যাঁ, তিনি ওটা করেছেন। মানেন না? মানেন না তো আমি রেফারেন্স দেব, অনুবাদ করব না, অনেক সময় চলে যাবে। বাইবেলে অনেক জায়গায় লেখা আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। Book of Deuteronomy, chapter number 18, verse number 18. Book of Deuteronomy, chapter number 18, verse number 19. In the book of Isaiah, chapter number 12, verse number 29. It is mentioned in the Song of Solomon, chapter number 5, verse number 16. এগুলো ওল্ড টেস্টামেন্টের হাওয়ালা, নিউ টেস্টামেন্টও আছে। Gospel of John, chapter number 14, verse number 16. Gospel of John, chapter number 14, verse number 26. Gospel of John, chapter number 16, verse number 11. শেষেরটার অনুবাদ করছি। Gospel of John, chapter number 16, verse number 11. আমার অনেক কিছু তোমাদের বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তিনি আমার মহিমান্বিত করবেন। ঈসা আলাইহিস সালাম বলছেন খ্রিস্টানদের যে আপনাদের অনেক কিছু বলার আছে, অনেক সত্যের কথা বলার আছে, কিন্তু এখন আপনারা বুঝতে পারবেন না। আমার পরে একজন নবী আসবেন, সত্যের বার্তা নিয়ে আসবেন এবং আপনাদের সত্য কথা বলবেন আর আমার প্রশংসা করবেন এবং আপনাদের হেদায়েত দিচ্ছেন। কিন্তু ডেভিড উড স্যাম শামুনের তাফসির অন্য কিছু করেন। যাই হোক, এটা বিতর্ক হয়ে যাবে, আমি ক্ষমা চাইছি। পরের প্রশ্ন আসুক। আমি অনেক সময় নিয়ে ফেলেছি, আপনার সময় খুব দামি, তাই আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমার বয়ান শুনুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইবেলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির বাইবেলে, আর ইনশাআল্লাহ আমি দোয়া করি যে আল্লাহ আপনাকে হেদায়েত দিন। ঠিক আছে, শুকরিয়া, ধন্যবাদ।